চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি সঙ্গীত শিল্পী নির্ঝর চৌধুরীর কাছে। আবারও ফিরে এলাম। যেহেতু আজ রবীন্দ্র জয়ন্তী, সব বাঙালির জীবনেই আসলে এই দিনটা কোনো না কোনোভাবে প্রভাব বিস্তার করে এবং রবীন্দ্রনাথ শব্দটির সাথে বা নামটির সাথে আমাদের একটা গভীর একটা অনুভূতি জড়িয়ে থাকে। সো আমার মনে হয় আজকে প্রথম যে গানটা আপনার কাছে শুনতে চাই সেটা একটা রবীন্দ্রসঙ্গীত হলে মন্দ হয় না। অবশ্যই রবীন্দ্রনাথের গানই হবে আজকে, যেহেতু আজকে রবি ঠাকুরের জন্মদিন। এবং যেটা বলছিলে তুমি, এটা খুব ভালো একটা কথা যে আসলে সব বাঙালির জীবনেই কিন্তু প্রত্যক্ষ কিংবা পরোক্ষভাবে রবীন্দ্র ঠাকুর প্রভাব বিস্তার করছে। এবং হয়তো কোনো মানুষ যায় না, কিন্তু হয়তো সে কোনো একটা লাইন গুনগুন করলো কিংবা মনে মনে কোনো একটা লাইন আওড়ালো, পরে দেখা গেলো এই লাইনটি হয়তো রবীন্দ্রনাথ আগেই লিখে গেছে। এমন কিন্তু হয়, কারণ উনি এত লিখেছেন যে আমার মনে হয় যে কোনো কথা বাকি আছে আর বাংলাতে। সত্যি। চলো একটি আনন্দের গান দিয়ে শুরু করি। রবীন্দ্রনাথ ঠাকুর আমরা বলে থাকলেও তার তো আসলে অনেক অনেক পরিচয়। তিনি সাহিত্যের সকল অঙ্গনেই প্রায় তার সৃষ্টিকর্ম রেখেছেন। তো সেই জায়গা থেকে আসলে রবীন্দ্রনাথ প্রথম কখন আপনার জীবনে একজন স্বপ্নের মানুষ কিংবা পুস্তকের মানুষ থেকে সত্যিকার অর্থে একটা ভাবনার জায়গায় ভাবনার খোরাক তৈরি করেছেন? একদম ছোটবেলায়, মানে আমার মনে হয় তখন সম্ভবত বয়স হচ্ছে 8 কিংবা 9 এরকম। তো আমাদের মামি উনি যেটা করতেন যে আমার নানার বাসায় অনেক সময় কাটাতে হতো। আমার পরপর দুটো বোন, মামাতো বোন, একদম কাছাকাছি বয়সে, পিঠাপিঠি আমরা। তো বিকালটা দেখা গেল একসাথে সবাই খেলছি। তো মামি গান করতেন, গান শিখতেন। তো উনি যেটা করতেন, প্রায় যদি ফ্রি থাকতেন সন্ধ্যাবেলায় আমাদের তিনজনকে নিয়ে বসে গান, উনি যেই গান নতুন শিখেছেন সেটা আমাদের শেখাতেন। তো এই ধারাবাহিকতা আমার প্রথম মানে ওভাবে প্রাতিষ্ঠানিকভাবে শেখা হয় রবীন্দ্রসঙ্গীত হচ্ছে যখন পড়বেন আমার পায়ের চিহ্ন, সেটাই শেখা হয়। এটাকে তো শুনেছি, শুনে একটু একটু গেয়েছি, মা গাইতেন, কিন্তু ওভাবে বসে কিন্তু ওটাই প্রথম গান শেখা হয়। তো এভাবে পরিচয়। এবং তাকে ভালোবাসতে শুরু করি সম্পর্কে ছায়াটে ভর্তি হওয়ার পরে। 10 বছর বয়সে যখন ভর্তি হই তখন মাকে দেখতাম, মা নজরুলগীতি গাইতেন, লালনের গান গাইতেন। তো নজরুল সঙ্গীত করবো এটাই মাথায় ছিল। কিন্তু যখন সব গান শিখছি ছায়ানটে, তখন মনে হলো যে আস্তে আস্তে রবি ঠাকুরের গানের প্রতি ভালোবাসা তৈরি হচ্ছে, তার গানের প্রতি আকর্ষণটা বেড়ে যাচ্ছে। তো এভাবেই আসলে একদম রবীন্দ্র ঠাকুরের গানের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে গেছি। রবীন্দ্রনাথের গান তো আছেই, তার পাশাপাশি রবীন্দ্র সাহিত্যের প্রতি আসলে টানটা কেমন বা কতটুকু চর্চা করা হয়েছে? প্রথম দিকে তো শুধু গানই করতাম, রবি ঠাকুরের গানেই মুগ্ধ ছিলাম, এত গান, এত সুন্দর সুন্দর গান। তারপরে একটু একটু করে তার ছোটো গল্প পড়া শুরু করলাম। তখন দেখবো যে না, তার গল্পে অন্যরকম একটা ব্যাপার আছে, গল্পটা আরও বেশি, মানে অনেক বেশি আকর্ষণীয়। তারপরে কবিতা পড়লাম কিছু। কবিতা পড়তে গিয়ে কবিতার মধ্যে যে ব্যাপারগুলো এত সুন্দর করে বলা আছে এবং এত সুন্দর করে আমাদের আবেগকে নাড়া দেয়, তো মনে হচ্ছে না, গানের থেকে কবিতা তো মনে হয় আরও অনেক ভালো। একইভাবে তুমি যদি তার উপন্যাস পড়ো কিংবা বড় গল্প পড়ো, সব কিছু, এবং বিশেষ করে তার প্রবন্ধের কথা যদি বলি, যেহেতু আমরা সঙ্গীতের মানুষ, সঙ্গীত চিন্তার কথা যদি বলি, এত বড় একটা দর্শন বলে গেছেন, তুমি যত পড়বে তত বিস্মিত হবে যে কোনটা থেকে কোনটাকে তুমি বাদ দেবে। এখন এসে আপনি নিয়মিত রবীন্দ্রসঙ্গীত চর্চা করছেন, বিভিন্ন মাধ্যমে গান করছেন এবং সেই সাথে রবীন্দ্রসঙ্গীতকে আপনি আপনার মতো করে নতুনভাবে উপস্থাপন করার চেষ্টা করছেন। সব মিলিয়ে এখনকার রবীন্দ্রসঙ্গীতের সাথে আপনার সময়টা কেমন কাটছে? সময় সবসময় ভালো কাটে, এবং আমার যেটা মনে হয় যে যখন খুব স্ট্রেসড আউট থাকি কিংবা খুব থাকি, তখন আসলে রবীন্দ্রনাথের গান শুনলে কিংবা গাইলে আমি আসলে একটা অন্যরকম শক্তি পাই ভিতরে। এবং এত বছর ধরে গান করছি, এখনও যে করতে পারছি, এটা আসলে দর্শকের, শ্রোতাদের ভালোবাসা এবং উপরওয়ালার আশীর্বাদ। যে আমাদের দেশে তো আসলে শুধু রবীন্দ্রসঙ্গীত করা, মানে মূলত রবীন্দ্রসঙ্গীত করে চলাটা আসলে খুব কঠিন, আবার পুরুষ শিল্পীদের ক্ষেত্রে আরও সেটা বেশি কঠিন। তো সেই সব কাটিয়ে যে আমি এখন পর্যন্ত গান গাইতে পারছি, মানুষজন আমাকে ভালোবাসে, ডাকছে যে তোমরা আজকে আমাকে এই বিশেষ দিনে আমন্ত্রণ জানালে, এটা আমার কাছে কিন্তু অনেক বড় প্রাপ্তি। নেহাত আসলে সেই রবীন্দ্রনাথের প্রতি ভালোবাসাটা থেকেই কিন্তু সেই চর্চাটা থেকে আসলে সরে যাওয়া কঠিন, বা চর্চাটা অব্যাহত আসলে রাখতেই হয়। এই যে রবীন্দ্রসঙ্গীত তো আছেই, সবসময়ই দেখা যায় যে আপনার কাজ পেশাগত কারণে হোক কিংবা ব্যক্তিগত কারণে হোক, ব্যক্তিগত কারণটি যখন আসে তখন সবার কাছে একটা খুব স্বাভাবিকভাবেই রবীন্দ্রসঙ্গীত মানেই প্রশান্তি। আপনার কাছে রবীন্দ্রসঙ্গীত মানে কি? আমার কাছে রবীন্দ্রসঙ্গীত মানে অবশ্যই প্রশান্তি, সেই সাথে হচ্ছে রবীন্দ্রনাথ মানে হচ্ছে জীবনের যে কোনো প্রশ্নের উত্তর। মানে যখন আমি চিন্তা করি যে আমি কুল পাচ্ছি না কোনো দিকে, তখন কিন্তু রবি ঠাকুরের কোনো না কোনো গানের মধ্যে দিয়ে সেই তার উত্তর পেয়ে যাই আমি সেই ব্যাপারে। সত্যি কি বিষয়টা এভাবে ঘটে, মানে এতটা ম্যাজিক্যাল হয়ে ওঠে? না, হয়ে ওঠে, কিন্তু জানতে হবে। আমি যদি রবীন্দ্রের গান সম্পর্কে নাই জানি তাহলে তো আর জানবো না। যেহেতু গান জানি, মোটামুটি অনেকগুলো গানই জানি, 1000 খানেকের বেশি, তো ওর মধ্যে না কোনো একটা উত্তর খুঁজে পাই।
যখনই দ্বিধাদ্বন্দ্বে তখনই হ্যাঁ, আসলে বিশেষ সেই করে গানের তুমি দেখবে রবি আশ্রয় ঠাকুরের করা। পূজা পর্বে যে গানগুলো আছে, সৃষ্টিকর্তাকে উদ্দেশ্য করে যে গানগুলো, সেগুলোর মধ্যে এত গভীর অন্তর্দর্শন আছে, তুমি সেগুলো যদি পড়ো, গান গাওয়ার দরকার নেই, তুমি যদি শুধু পড়ো, তুমি দেখবে তুমি জীবনে যে কোনো কিছুর উত্তর পেয়ে যাবে। আনন্দের একটা গান দিয়ে তো আড্ডা শুরু করলাম, এবারে আনন্দের গানই করবো, কিন্তু এটা প্রকৃতি, যেহেতু প্রকৃতির কথা বলছিলে, প্রকৃতির কথা। নিশ্চয়ই। আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, আকাশ আমায় ভরলো আলো, আকাশ আমি ভরবো গানে, সুরের আবির হানবো হাওয়ায়, নাচের আবির হাওয়ায় হানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙে শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস, ওরে পলাশ, ওরে পলাশ, রাঙা রঙে শিখায় শিখায় দিকে দিকে আগুন জ্বালাস, আমার মনের রাগ রাগিনী রাঙা হলো রঙিন তানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে। রবীন্দ্রনাথের গান যেন আমাদের প্রাণকে আসলে আলোয় ভরে তোলে, আর সেই ভালো লাগাটা সবসময় একটা মোহের মধ্যে যেন আমাদেরকে সবসময় ঘিরে রাখে। তো এই যে রবীন্দ্রনাথের গান নিয়ে তো কথা বলছি, এখন এই সময়টায় কিন্তু রবীন্দ্রনাথের গানকে অনেকেই নিজের মতো করে আসলে উপস্থাপন করার চেষ্টা করে, বা তার মধ্যে একটু ভিন্নতা আনার চেষ্টা করে। এই যে ভিন্নধর্মী উপস্থাপন, সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখেন? যে কোনো পরিবর্তন এবং এক্সপেরিয়েন্সকে খুব পজিটিভ ওয়েতে দেখি, কারণ আমি যদি সৃষ্টিশীল না হই, তাহলে সৃষ্টিকর্ম কিন্তু সময়কে অতিক্রম করে সামনে এগোবে না। এবং আমার হচ্ছে প্রথমে যখন আমরা ব্যান্ড করলাম ধারক, যেখানে পঞ্চকবি এবং তারও আরও পুরাতন গানগুলোকে নতুন করে ফিউশন করে প্রেজেন্ট করছিলাম, সেই সময় অনেক মানুষ দেখলো অনেক নেতিবাচক কথা বলছিল, বিশেষ করে অনেক রবীন্দ্রসঙ্গীত শিল্পী। এখন দেখি তারাই ওই স্টাইলেই গানগুলো করছে এতগুলো বছর পর এসে। ধারক তো আর কন্টিনিউ করতে পারিনি, আমরা হয়তো 2 বছর কাজ করেছি, তারপরে তো এক একজন এক দিকে চলে গেল। তো সেটা দেখে ভালো লাগে যে যে চিন্তা আমি করেছিলাম সেটা ঠিক না হলে তো এত বছর পর সেই মানুষগুলো একই কাজ করতো না। এটা ভালো লাগে। তবে এটা খেয়াল রাখতে হবে যে রবি ঠাকুরের গান যে কোনো জিনিস মানুষ করতেই পারে, সবাই স্বাধীন, কিন্তু তার সুর এবং বাণীকে অবিকৃত রেখে যন্ত্রণের সঙ্গে কিংবা তার গায়কী ঢঙে সে তার মতো পরিবর্তন আনতেই পারে, এবং কোনটা ভালো সেটা আসলে দর্শক শ্রোতা বিচার করে গ্রহণ করবে। এই যে গান তো আসলে চর্চা সবাই সবার মতো নিজ নিজ জায়গা থেকে করছে, বা সারা বছর জুড়েই হচ্ছে। আমরা হয়তো বিশেষ দিনগুলোতে একটু বেশি করে রবি ঠাকুরকে স্মরণে রাখার চেষ্টা করি, কিন্তু বাংলাদেশে সারা বছর ধরে যে চর্চাটা হচ্ছে সেটাকে আসলে যথেষ্ট কিনা, বা আমরা আসলে রবীন্দ্রসঙ্গীত কিংবা রবীন্দ্র সাহিত্যকে সঠিকভাবে মূল্যায়ন করতে পারছি কিনা, আপনার কি মনে হয়? রবীন্দ্র চর্চা হচ্ছে অনেক বেশি, সবাই যারা শিখছে তারা করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে হচ্ছে, বিভিন্ন সাহিত্য সংগঠন হচ্ছে, কিন্তু সেই অনুযায়ী কিন্তু শুধু চর্চাটাই হচ্ছে, কিন্তু সেটা যেহেতু পারফর্মিং আর্ট, পারফরমেন্সের ব্যাপারও কিন্তু থাকবে, পারফরমেন্সের জায়গাটা কিন্তু ওই তুলনায় অনেক কম। খেয়াল করো যে আমরা কিন্তু যোগাযোগ এই বিনোদন মাধ্যমগুলোতে শুধু বিশেষ দিনগুলোতেই 25 বৈশাখ 22শে শ্রাবণ কেন্দ্রিক কিন্তু রবি ঠাকুরের আয়োজন থাকে, পুরো বছর জুড়ে কিন্তু সেটা থাকে না। বছর জুড়ে কিন্তু আমরা আধুনিক গানের প্রচুর অনুষ্ঠান দেখছি, লোকগানের প্রচুর অনুষ্ঠান দেখছি, কিন্তু রবীন্দ্র নজরুলের গানের অনুষ্ঠান কিন্তু খুব সীমিত এবং বিশেষ 2-3টা দিবস কেন্দ্র করে। তেমনি একইভাবে কোনো প্রোগ্রাম, কনসার্ট এগুলো ক্ষেত্রেও দেখা যায় হয়তো 5-6 জন শিল্পী আছে, কিন্তু সবাই হয়তো আধুনিকের কিংবা সবাই হয়তো লোকগানের এরকম। রবীন্দ্রনাথ কিন্তু নজরুলের গানের কিন্তু পরিবেশনার সুযোগ খুব কম পাচ্ছে শিল্পীরা। তো এই ব্যাপারটা দিয়ে কিন্তু সবার একটু নজর দেওয়া উচিত, কারণ আমরা যত ভালো জিনিস কিংবা অনেক উৎকর্ষতা জিনিস মানুষকে দেখাবো, অডিয়েন্স কিন্তু সেটাই গ্রহণ করবে। তো এটা যারা আয়োজক কিংবা যারা এইসবের দায়িত্ব আছেন তাদের দায়িত্ব জিনিসগুলো অডিয়েন্সের কাছে পৌঁছে দেওয়ার। রবীন্দ্রসঙ্গীত নিয়ে আপনার ব্যক্তিগতভাবে কি ধরনের পরিকল্পনা সামনে রয়েছে, বা বিশেষ কোনো পরিকল্পনা আসলে আছে কিনা? এমনিতে তো 25শে বৈশাখ উপলক্ষে আমার
গতকালই একটা গান রিলিজ পেলো, আমারে পথ। এই গানটা আমি শুধুমাত্র গ্র্যান্ড পিয়ানো দিয়ে করেছি, আর কিছু নেই। এবং শ্যুটটা করেছি দার্জিলিংয়ের যে সুন্দর জায়গাগুলোতে গিয়েছিলাম, পাহাড়, সুন্দর রাস্তা, পাহাড়, সেই রাস্তায় ঘুরে ঘুরে পুরো গানের শ্যুটটা, দৃশ্যায়নটা হয়েছে। এটা আমার ইউটিউব চ্যানেলে, নিচা চৌধুরী ইউটিউব চ্যানেলে পাওয়া যাবে। আর বিশেষ ইচ্ছা আছে 100টা গানের একটা পরিকল্পনা নিয়েছি, একটু ভিন্ন ধর্মী, খুব সুদিং কিছু সঙ্গীতায়োজনে। এই প্রজন্মের খুব ভালো গায় কিন্তু এখনও সেভাবে লাইমলাইটে আসেনি, এরকম কিছু শিল্পীকে দিয়ে গানগুলো গাওয়ানোর ইচ্ছে আছে। অনেক অনেক পরিকল্পনা আছে, সেই সব কিছুর বাস্তবায়ন ঘটুক, আমরা নিশ্চয়ই অপেক্ষায় থাকব। অনেক অনেক শুভকামনা থাকবে আপনার জন্য এবং আপনার এই সঙ্গীতের সাথে পথ চলা, সঙ্গীত যাত্রার জন্য এবং অবশ্যই রবীন্দ্রসঙ্গীত চর্চার জন্য। আমরা একটা গান শুনতে শুনতে আজকের মতো বিদায় নিচ্ছি। তার আগে আমি দর্শকদের কাছ থেকে একটু বিদায় নিয়ে ফিরছি। প্রিয় দর্শক, এতক্ষণ কথা ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত, পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলা ভিশন, নূর টাওয়ার, 110 বীরত্তম সিআর দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303-4। আমাদের ইমেল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। মার্কিন ব্যবসায়ী লুইস বিউলের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, প্রতিবেশীকে ভালোবাসুন, কিন্তু তার আগে ভালো প্রতিবেশী খুঁজে নিন। প্রিয় দর্শক, সবাই ভালো থাকুন, সুস্থ সুন্দর থাকুন। আজ সারাদিন সবার জন্য শুভ ও কল্যাণময় হোক। এবারে গান। তোমাকে অনেক ধন্যবাদ এবং অবশ্যই বাংলা ভিশনকে ধন্যবাদ এত সুন্দর একটি দিনে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। আমরা সবাই সুখ চাই, সুখের জন্য ভালোবাসা, প্রেম করতে চাই, কিন্তু প্রেম করতে গিয়ে দেখা যায় সুখ চলে যাচ্ছে। এমন একটা গান মায়ের খেলা নাটকের, এরা সুখের লাগে চাহে প্রেম, সেটা দিয়ে শেষ করছি। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, এরা ভুলে যায় কারে ছেড়ে কারে যায়, ভুলে যায় কারে ছেড়ে কারে যায়। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, তাই কেঁদে কাটে নিশে, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। তাই কেঁদে কাটে নিশে, তাই দহে প্রাণ, তাই মান অভিমান, তাই এত হায় হায়। প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পাই, প্রেমে সুখ দুঃখ ভুলে তবে সুখ পাই। সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না, শুধু সুখ চলে যায় এমনি মায়ার ছলনা। এরা সুখের লাগে চাহে প্রেম, প্রেম মেলে না।